একইভাবে মানবতাকে বাঁচাতে আজ থেকে প্রায় ৩,৫০০ বছর আগে এসেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। তিনি বললেন ধর্মভিত্তিক মহাপুরুষ। দেখতে দেখতে অতিক্রান্ত হল ৩,৫০০ বছর। এলো বিংশ শতাব্দী। ১৯১৪ সাল থেকে ১৯১৮ সাল ব্যাপ্ত প্রথম বিশ্বযুদ্ধে বলি হয়েছে লক্ষ লক্ষ মানুষ। প্রথম বিশ্বযুদ্ধের বারুদের গন্ধ শেষ হতে না হতে ১৯৩৯ সালে শুরু হল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ১৯৪৫ সালে জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে এক মারণ বিস্ফোরণ ঘটাল আমেরিকার বিশাল অ্যাটম বোম, যার প্রতিক্রিয়ায় লক্ষ লক্ষ মানুষ শুধু প্রাণ হারায়নি, প্রজন্মের পর প্রজন্ম হয়েছে বিকলাঙ্গ। মরুভূমিতে পরিণত হল হিরোশিমা নাগাসাকি। অন্যদিকে রাশিয়ার কমিউনিজমের উত্থান ও শোষণের ফলে পশুত্বে পরিণত হয়ে চলেছে মানুষ। হিটলারের মতো নির্মম, অবিবেচক, ক্ষমতালিপ্সু বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা প্রজাদের বিদ্রোহ দমন করতে হাজার হাজার মানুষকে নির্বিচারে হত্যা করেছে। Famine in the ghettos, death camps. বাস্তবিক ১৯১৪ থেকে ১৯৪৫ এই দীর্ঘ সময় পৃথিবীর ইতিহাসে এক অন্ধকার যুগ। যুদ্ধের ফলে এই ৩২ বছরে দেখা গিয়েছে দুর্ভিক্ষ, হতাশা, বিশৃঙ্খলা, অরাজকতা, মহামারী। এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে মানবতাকে তথা মানব সমাজকে বাঁচানোর সাধ্য কোনো মানুষের পক্ষে সম্ভব ছিল না। তাই তৃতীয়বার তারক ব্রহ্মের মহাসম্ভূতি হিসেবে আবার জন্ম নিলেন ভগবান শ্রী শ্রী আনন্দনাথ। ১৯২১ সালের বৈশাখী পূর্ণিমা তিথিতে সকাল ৬:০৭ বিহারের জামালপুরে লক্ষ্মীনারায়ণ সরকারের গৃহকুঞ্জে আভারানী করে জন্মগ্রহণ করল এক দেব শিশু, যিনি পরবর্তীকালে ধর্মগুরু শ্রী শ্রী আনন্দমূর্তি নামে সারা বিশ্বে সমাদৃত ও পূজিত। জন্মমুহূর্ত থেকেই শুরু হলো তার অলৌকিকতা। প্রথম অনুযায়ী সদ্যজাত শিশুর মুখে দিদিমা ইন্দুমতী দেবী যেই দুধের সলতে তুলে ধরলেন, অমনি সেই ছোট্ট শিশু ছোট ছোট দুই বাহু তুলে দুধের বাটিটাকে নেমে চেষ্টা করল নিজের মুখে। ভাবটা এমন, আমি তো বড়, কেন তোমরা এভাবে আমাকে দুধ খাওয়াচ্ছ? উপস্থিত সবাই অবাক দৃষ্টিতে সেই অলৌকিক দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে গেল। সকলের মনে একটাই ভাবনা, এ তো কোনো সাধারণ শিশু নয়, নিশ্চয়ই কোনো মহাপুরুষ এসেছেন বিরাট শক্তিধর হিসাবে। এই দৃশ্য দেখে ঠাকুমা শিশুর নাম রাখলেন বুড়ো। এই ছোট শিশু যে সাধারণ মানুষ নয়, তা নতুন করে ধরা পড়ল জ্যোতিষীদের পুষ্টি বিচার। জ্যোতিষীরা পিতা লক্ষ্মীনারায়ণ সরকারকে বলেছিলেন, এই শিশু এক অসামান্য পুরুষ, এর ভেতরে রয়েছে ঈশ্বর দত্ত সমস্ত দুর্লভ শক্তির উৎস এবং লক্ষ্য। কিশোর সুখ্যাতি একদিন ছড়িয়ে পড়বে সারা বিশ্বে। নিপীড়িত মানুষকে, অসহায় মানুষকে একদিন
প্রকৃত মুক্তির পথ দেখাবে এই শিশু। সেদিন সন্ন্যাসীরা হবে এর নিত্যদিনের সাথী। সাথী আমার বন্ধু আমার ছিলে তুমি কোন বিদেশে, সাথী আমার বন্ধু আমার ছিলে তুমি কোন বিদেশে। আমার সকল হিয়ার বাঁধ ভেঙে যায় তোমায় দেখে ভালোবেসে, সাথী আমার বন্ধু আমার ছিলে তুমি কোন বিদেশে। ছোট্ট বুড়োকে পরবর্তীকালে সকলে বুবু বলে ডাকতে শুরু করলো। যদিও বাড়ির সকলে সব দিক বিচার করে নাম রাখলেন প্রভাত রঞ্জন। প্রভাত হল দিনের সেই তুল্য সময় যখন নবোদিত সূর্য অন্ধকার বিদূরিত করে নতুন আলোয় ভরে তোলে জগৎ সংসার। যিনি মানুষের জীবনে তথা সমাজ জীবনে এক নতুন আলোর দিশা দেন, তিনি তো যথার্থ প্রভাত রঞ্জনের বয়স যখন মাত্র 5 বছর, তখন থেকেই মা আভারানী দেখতেন ছেলে প্রায়ই মাঝরাতে উঠে বসে থাকে। একবার দেখলেন ছেলের চারিদিক ঘিরে এক আলোর জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে। এই কিছুদিন পর থেকে প্রভাত প্রায়ই স্বপ্ন দেখত। জেগে উঠে মাকে বলতো, মা মা জানো আজ এক সরীসৃপ আমার কান দিয়ে প্রবেশ করলো। কখনো বলতো, জানো মা বিশাল বিশাল আকারে জন্তু জানোয়ার, অনেক অনেক নক্ষত্র, কত কত গ্রহ উপগ্রহ আমার কান দিয়ে প্রবেশ করছে। এই ধরনের অদ্ভুত জীবজন্তু আর গ্রহ নক্ষত্রের বিবরণ শুনে আভারানী ভাবতেন, আশ্চর্য, এরকম কিছু তো প্রভাত কোনোদিন দেখেনি। তবে কি করে সে এত সুন্দরভাবে তার দেখা দিচ্ছে? যত দিন যায় ততই একের পর এক এই ধরনের আশ্চর্য ঘটনা ঘটতে থাকে প্রভাতের জীবনে। প্রভাতের বয়স যখন মাত্র 4 বছর, দিদি বিরাটভাবে গান শেখানো হবে কি হবে না তা নিয়ে মা আভারানী দিদি আর ঠাকুমা বীণাকালী দেবীর মুখে শুরু হলো তর্ক। সেদিন আসলে ছোট্ট প্রভাত বলে উঠল, তোমরা বুঝলে তো বেশ কয়েক বছর আগেই আলোচনা করে ঠিক করেছিলে যে দিদিকে গান শেখানো হবে, তবে আজ আবার সেই বিষয় নিয়ে নতুন করে আলোচনা করছো কেন গো? এই কথা শুনে আভারানী দেবী বীণাকালী দেবী দুজনে বিস্মিত হয়ে গেলেন। ঠাকুমা প্রভাতকে জিজ্ঞাসা করলেন, সে কথা তুই কি করে জানলি রে বুবু? এই আলোচনা তো আমরা 5 বছর আগে করেছিলাম, তখন তো তোর জন্মই হয়নি। উত্তরে ছোট্ট প্রভাত একটু মুচকি হেসে বলল, আমি জানি, এটাই যথেষ্ট। বলেই স্থান ত্যাগ করে চলে গেল। মা আর ঠাকুমা হতবাক। শিব চতুর্দশীর দিন স্থানীয় শিব মন্দিরে অনেক মানুষের ভিড়। মায়ের সঙ্গে একটা শিশুর মুখে এই শিবের এমন সুন্দর ধ্যান মন্ত্র শুনলে সবাই অবাক। এমনকি মন্দিরের পূজারী পর্যন্ত খুশিতে বিভোর হয়ে ছোট্ট প্রভাতকে জিজ্ঞাসা করলেন, এত ছোট ছেলে হয়ে তুই শিবের ধ্যান মন্ত্র শিখলে কি করে গো? উত্তরে প্রভাত বলেছিল, ধ্যান যোগে আমি এই মন্ত্র পাই। শিশু বয়স থেকেই প্রভাত ধ্যান করত। এই যোগ সাধনা তাকে কেউ কোনোদিন শিখিয়ে দেয়নি, কিন্তু তিনি তা প্রতিনিয়ত অভ্যাস করতেন। আধ্যাত্মিকতাকে জীবনের শুরু থেকেই তিনি বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। একবার বর্ধমান জেলার বামুনপাড়ায় তার পৈতৃক ভিটেতে তিনি বেড়াতে যান। তার বাল্য বন্ধু এবং আত্মীয় অনিল বাবু জানলা দিয়ে দেখলেন প্রভাত রঞ্জন
ধ্যান করছেন, তার শরীরটা শূন্যে ভেসে রয়েছে। পরে প্রভাত রঞ্জনকে সে বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি তা অস্বীকার করেন। আধ্যাত্মিক জগতের বিভিন্ন দিক ছোটবেলা থেকেই তার মধ্যে ফুটে উঠেছে। আবার তাকে কখনো দেখা গেছে কালী পাহাড়ের জঙ্গলে একলা বসে ধ্যান করতে। ছোটবেলা থেকেই তিনি ছিলেন খুব সাহসী। এমনকি একবার বন্ধু সতীন্দ্রনাথ সহ আরো কয়েকজন বন্ধু তাকে অনুসরণ করতে করতে দেখে প্রভাত রঞ্জন ডেথ ভ্যালি পেরিয়ে আরো ঘন জঙ্গলে প্রবেশ করে বাঘের পিঠে চড়ে ঘুরে বেড়াচ্ছে। পরবর্তীকালে কাঠুরিয়ারা এই ভয়ঙ্কর দৃশ্য দেখে সাবধান করে দেন পিতা লক্ষ্মীনারায়ণ সরকারকে। একবার আরেকটি আশ্চর্য ঘটনা ঘটে। জামালপুরে একটি গলির মধ্যে 4টি ষাঁড় বাল্যবন্ধু মনোরঞ্জনের দিকে হঠাৎ ধেয়ে আসে। প্রভাত রঞ্জনের দৃশ্য দেখে ষাঁড়গুলোকে থামানোর জন্য যেই না হাত তুললেন, যেন জাদু মন্ত্রে ষাঁড়গুলো তখনই নিখর স্থানীয় দাঁড়িয়েছিল। এই দৃশ্য দেখে প্রত্যক্ষদর্শীরা সবাই হতভম্ব হয়ে পড়ল। সরকার পরিবারের প্রথা অনুযায়ী 5 বছর বয়সের পর শিশুদের আমিষ খাদ্য দেওয়া হয়, কিন্তু ছোট্ট প্রভাত তা খেতে রাজি নয়। ঠাকুমা দিনাপানি দেবী জোর করে প্রভাতের মুখে মাছের টুকরো ভিজে দেওয়ার চেষ্টা করলেন। সমস্ত খাবার ব্রহ্ম করে উগড়ে দিলেন প্রভাত। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে ঠাকুমাকে উদ্দেশ্য করে সবাইকে বললেন, তোমরা যদি জোর করে আমাকে আমিষ খাওয়ানোর চেষ্টা করো, তাহলে আমি আর কোনোদিন তোমাদের সঙ্গে খেতে বসবো না। সেদিনই পর থেকে আর কেউ কোনোদিন প্রভাত রঞ্জনকে আমিষ খাওয়ানোর চেষ্টা করেনি। প্রভাত রঞ্জনের আরেকটি সহজাত বৃত্তি ছিল। বৌদ্ধিকতার দিক থেকে তিনি ধ্রুবা স্মৃতি নিয়ে এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন। এই ধ্রুবা স্মৃতি ছাড়া কখনো কোনো মানুষ ঋতম্ভরা প্রজ্ঞায় প্রতিষ্ঠিত হতে পারে না। ছোটবেলা থেকেই সারা পৃথিবীর পাহাড়, নদ নদী, ভৌগোলিক পরিবেশ, ইতিহাস সবকিছুই ছিল তার নখদর্পণে। ক্লাসে বন্ধু বান্ধবদের মধ্যে এই সব কিছু তিনি অবলীলাক্রমে বলে যেতেন। তার এই বিবরণ সকলে মুগ্ধ হয়ে শুনত আর বিস্মিত হয়ে ভাবত কি করে এত কিছু তিনি বলতে পারেন। এমনকি অল্প বয়সেই প্রভাত রঞ্জন রবীন্দ্রনাথের নির্ঝরের স্বপ্নভঙ্গ, আফ্রিকা, বর্ষশেষ, শাহজাহান, দুঃসময় এই সব কবিতা সুন্দরভাবে আবৃত্তি করে শোনাতেন। সকলে অবাক হয়ে শুনত আর ভাবত, এ কি শুধুই স্মৃতির প্রাচুর্য, ধ্রুবার স্মৃতি, নাকি অন্য কিছু? ছোটবেলা থেকেই প্রভাত ভোজপুরি, অঙ্গিকা, মাগহি, বাংলা এমন বহু ভাষা সুন্দরভাবে বলতে পারতেন। একবার শৈশবে ভাই হিমাংশু রঞ্জন দেখে দাদা প্রভাত খাতার মধ্যে দুর্বোধ্য ভাষায় কিছু লিখছে। বিস্মিত হিমাংশু রঞ্জনের প্রশ্নের উত্তরে প্রভাত রঞ্জন বললেন, আমি বাংলা, ইংরেজি, হিন্দি, ভোজপুরি, তামিল, তেলেগু, উর্দু, মালায়ালাম, গুজরাটি, কন্নড়, অসমিয়া, নাগা এই সব বিভিন্ন ভাষায় আমার নাম লিখছি। হিমাংশু রঞ্জন বড় বড় চোখ করে দাদাকে জিজ্ঞাসা করেছিলেন, দাদা, এতগুলো ভাষা তুমি কি করে শিখলে? হ্যাঁ? উত্তরে ছোট্ট প্রভাত মুচকি হেসে বলেছিল, আমি বিশ্বের সব ভাষাই জানি। পরবর্তীকালে পাটনা সেশনস কোর্টের জাজ যখন প্রভাত রঞ্জন সরকার অর্থাৎ ধর্মগুরু শ্রী শ্রী আনন্দমূর্তিজিকে জিজ্ঞাসা করেছিলেন, আপনি কোন ভাষায় আপনার বিবৃতি দিতে ইচ্ছুক? উত্তরে শ্রী শ্রী আনন্দমূর্তিজি বলেছিলেন, যদিও আমি বিশ্বের 200টির অধিক ভাষায় কথা বলতে পারি, তবু এখানে আমি কেমব্রিজ ইংরেজিতে আমার বক্তব্য রাখতে পছন্দ করব। শ্রী শ্রী আনন্দমূর্তিজি
এই একই ভাব পোষণ করেছিলেন ভাষাতত্ত্বের উপরে প্রবচন দিতে গিয়ে। তিনি বলেছিলেন, আমি বিশ্বের 200-রও অধিক ভাষা জানি, তাতে সম্বোধন কারক নেই। পরবর্তীকালে তার এই মূল্যবান প্রবচনগুলি বর্ণবিজ্ঞান, বর্ণবিচিত্রা, লোকনিরুক্তর প্রভৃতি নামে বই আকারে প্রকাশিত হয়, যার পৃষ্ঠা সংখ্যা প্রায় 3000। বিশ্বের বিভিন্ন ভাষা নিয়ে এর ঘোষই প্রশংসা করেছেন। ছোটবেলা থেকে তার এই প্রগাঢ় জ্ঞান দেখে কখনো কখনো স্কুলের হেডমাস্টার মশাই শ্রী ভবানীচরণ মিত্র ভূগোল স্যারের অনুপস্থিতিতে নিচু ক্লাসের ছাত্রদের ভূগোল পড়ানোর জন্য প্রভাত রঞ্জনকে দায়িত্ব দিতেন। শিক্ষকরা প্রভাত রঞ্জনকে ভালোবাসতেন, তিনিও শিক্ষকদের গভীর শ্রদ্ধা করতেন। জীবনের শেষ দিন পর্যন্ত তাদের অবদানের কথা স্মরণ করে পরবর্তীকালে ভাষাবিজ্ঞান সম্পর্কিত অসাধারণ গবেষণা কেন্দ্রিক বই লিখতে গিয়ে বর্ণবিচিত্রার 8টি খণ্ড শ্রদ্ধেয় মাস্টার মশাইদের নামে উৎসর্গ করে লিখেছিলেন, যাদের কৃপায় বৌদ্ধিক ভাষার ছন্দ মাত্রার প্রশিক্ষণ পেয়েছিলাম, সেই অন্তর্যামী ঝাঁ ও পণ্ডিত পি.কে. আয়ার, যার সঙ্গীত রাজ্যের চৌকাঠ ডিঙোবার সুযোগ হয়েছিল, সেই পণ্ডিত হীরালাল ঝা, যার চরণ প্রান্তে বসে আরবি ফার্সিতে কিছুটা তালিম পাওয়ার সুযোগ হয়েছিল, সেই মৌলভী আব্দুল্লাহ হেল বাকি মারহুম সাহেব, যার কোলে বসে 3 বছর বয়সে বাংলা অক্ষরে হাতে খড়ি হয়েছিল, সেই বিজন কুমার চট্টোপাধ্যায়ের কথা স্মরণ করে সেবক আধম শ্রী প্রভাত রঞ্জন সরকার। ছোটবেলা থেকে আরেকটি জিনিস সকলের চোখে পড়ত। প্রভাত রঞ্জন জাতপাত, ধর্মীয় গোড়ামি, বিভিন্ন ধরনের অন্ধবিশ্বাস যা সমাজের মধ্যে ঘুম ধরিয়ে দেয় তার ছোটবেলায় তথাকথিত একজন নিচু জাতের বন্ধু আর বিছানায় বসেছিল বলে মা আভারানী দেবী বন্ধুরা চলে যাবার পর বিছানার চাদর, বালিশের কভার জলে ধুয়ে দেন। এই দৃশ্য দেখে ছোট্ট প্রভাত এত মর্মাহত হয়ে পড়েন যে মাকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে বিছানার তোষক, বালিশ সব জলের মধ্যে ডুবে দেন। মাকে বলেন, পুরো বিছানা না ধুলে এগুলো তো অপবিত্র থেকে যাবে মা, তাই না? প্রভাতের যুক্তির কাছে মা আভারানী দেবী সেদিন হার স্বীকার করতে বাধ্য হয়েছেন। এইরকম ছোট ছোট ঘটনার মধ্যে দিয়ে তিনি বুঝিয়ে দিতেন কত বড়, কত মহান, কত মহৎ চিত্তের মানুষ তিনি। সৃষ্ট জগতের সব কিছুকেই তিনি ভালোবাসতেন। ছোটবেলা থেকেই তিনি পশু পাখিদের ভাষাও বুঝতে পারতেন। একবার বর্ধমানের বামুনপাড়াতে গাছের নিচে ধীরেন বসু সহ কয়েকজন বন্ধু বান্ধব বসেছিলেন। হঠাৎ প্রভাত রঞ্জন বললেন, দেখো দেখো কি সুন্দর একটা পাখি গাছটায় এসে বসলো। শুনলে তো পাখিটা কেমন শীষ দিল? আসলে পাখিটা শীষ দিয়ে অন্য পাখিদের ডাকছে। ঘটলেও তাই। প্রভাত রঞ্জনের কথা মতো সত্যি সত্যি অনেক পাখি এসে গাছে তলে বসল। তারা নিজেদের মধ্যে কিচির মিচির করে কখন কিছু বলতে লাগলো। কিছুক্ষণ পর আবার একটি পাখি শীষ দিল। প্রভাত রঞ্জন বললেন, ওদের এবার যাবার সময় হলো, ওরা এক্ষুনি চলে যাবে। আশ্চর্য, দেখে দেখে গাছের সব পাখি উড়ে চলে গেল। সরকার পরিবারের সঙ্গে এক ভোজপুরি পরিবারের খুব বৃদ্ধ গাছে। জন্মের পর থেকে ওই বাড়িতে খুব বেশি যাতায়াত ছিল প্রভাত রঞ্জন। বিশেষ করে ওই বাড়ির একমাত্র কন্যা রাধা প্রভাত রঞ্জনকে নিজের ছোট ভাই হিসেবে খুব ভালোবাসত ও একসঙ্গে খেলত।
কিন্তু প্রভাত রঞ্জনের বয়স যখন 12 বছর, তখন রাধা হঠাৎ মারা যায়। কন্যার আকস্মিক মৃত্যুতে রাধার মা ভীষণ ভীতি পড়ে। প্রভাত রঞ্জন তাকে অনেক সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলে বৃদ্ধার মরে যান। তাই বাধ্য হয়ে তিনি ভদ্রমহিলাকে বলেন, আমি তোমার মেয়েকে দেখিয়ে দেব, কিন্তু তোমার কথা দিতে হবে তুমি তাকে প্রথমত স্পর্শ করবে না, দ্বিতীয়ত তুমি আমাকে আর দ্বিতীয়বার দেখাতে বলবে না, আর তুমিও এ কথা কাউকে বলতে পারবে না। এই শর্তগুলিতে রাজি হওয়ায় শেষ পর্যন্ত প্রভাত 5 মিনিটের জন্য রাধাকে দেখিয়েছিলেন। মেয়েকে দেখে ভদ্রমহিলা খুশিতে আত্মহারা। এইভাবে জামালপুরের সেই মনোরম পরিবেশে প্রভাত রঞ্জনের বাল্যজীবন খুবই আনন্দের মধ্যে অতিবাহিত হচ্ছে। কিন্তু অদৃশ্যের নির্মম পরিহাস, অকস্মাৎ সরকার পরিবারে নেমে এলো ঘন অন্ধকার। 1936 সালের 12 ফেব্রুয়ারি রাতে তীব্র কালা জ্বরে আক্রান্ত হয়ে মাত্র 44 বছর বয়সে পিতা লক্ষ্মীনারায়ণ কর্মভূমি। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি বলতে ছিলেন একমাত্র লক্ষ্মীনারায়ণ সরকার। স্বভাবত বাড়ির বড় ছেলে প্রভাত রঞ্জনের উপর সমস্ত দায়িত্ব পড়ার কথা। তিনি তখন সবে 8ম শ্রেণীর ছাত্র। তার নিচে 4 ছোট ভাই, 1 বোন। যদিও 1935 সালে 22শে নভেম্বর দিদি হীরাপ্রভার বিয়ে হয়ে গিয়েছিল পশ্চিমবঙ্গের চুঁচুড়াতে। প্রভাত রঞ্জনের মা আভারানী দেবী অত্যন্ত দৃঢ় ছিলেন। বিপর্যস্ত এই পরিবারের হাল ধরলেন শক্ত। ফলে লক্ষ্মীনারায়ণ সরকারের আত্মীয় স্বজন সুখানুভূতি, বিশেষ করে প্রভাত রঞ্জনের কাকা নির্বাচন সরকারের আর্থিক সাহায্যের ফলে আভারানী দেবী ভরা দেবীর হাত থেকে পরিবারকে সাময়িকভাবে রক্ষা করেন। দেখতে দেখতে 1939 সালে প্রভাত রঞ্জন বিশেষ কৃতিত্বের সঙ্গে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হলেন। বড় ছেলে হিসেবে তিনি তখন চাকরি করে পরিবারের দায়িত্ব নেবেন বলে ঠিক করলেন। কিন্তু মা আভারানী দেবীর নির্দেশে কলকাতার ধনদাপুর স্ট্রিটে মামা শরৎচন্দ্র বসুর বাড়িতে থেকে প্রভাত রঞ্জন বিদ্যাসাগর কলেজে সায়েন্স বিভাগে ভর্তি হন। কিছুটা সময় একা থাকতে প্রভাত রঞ্জন ভালোবাসতেন। তাই কলেজে পড়াকালীন প্রতিদিন সন্ধ্যায় শোভাবাজারের কাছে গঙ্গার কাশীমিত্র ঘাট থেকে হাওড়া ব্রিজ পর্যন্ত গঙ্গার ধার দিয়ে বেড়াতে তিনি খুব পছন্দ করতেন। সে সময় কাশীমিত্র ঘাটের কাছে অনেক ঝোপ জঙ্গল শ্মশান থাকার জন্য সন্ধ্যের পরে ওইসব এলাকায় মানুষ সচরাচর যাতায়াত করত না। বরং সে অঞ্চল ডাকাত ও ছিনতাইবাজদের মুক্তাঞ্চল হয়ে উঠত। প্রভাত রঞ্জনের কাছে সেই সব জায়গায় ছিল বেশি প্রিয়। সেদিন শ্রাবণী পূর্ণিমা। অকুতোভয় প্রভাত রঞ্জন নিশ্চিন্তে সন্ধ্যের পর কাশীমিত্র ঘাটে গঙ্গার দিকে মুখ করে বসেছিলেন। প্রাণ দেখছিলেন কিভাবে পূর্ণিমার চাঁদের সঙ্গে চলছে মেঘেদের কচুরি খেলা। কল্লোলিনী গঙ্গাদের চলছে কোন এক অনির্বচনীয় আনন্দে প্রভাত রঞ্জন তখন তন্ময়। এলাকার কুখ্যাত ডাকাত কালীচরণ উন্মুক্ত ছোড়া হাতে এগিয়ে আসছে তার সর্বস্ব লুট করতে। প্রভাত রঞ্জনের প্রগাঢ় ব্যক্তিত্ব এবং ঐশী শক্তির সামনে এসে আত্মসমর্পণ করতে বাধ্য হল কালীচরণ। প্রভাত রঞ্জনের নির্দেশ মতো কালীচরণ যন্ত্রবৎ তার হাতের অস্ত্র ফেলে দিল গঙ্গায়। গঙ্গা স্নান সেরে প্রভাত রঞ্জনের সামনে নত জানু হয়ে কালীচরণ চোখের জলে ভাসতে থাকে। অনুতাপের গ্লানি কালীচরণের হৃদয়কে যেন শুদ্ধ পবিত্র করে তুলেছে। প্রভাত রঞ্জনও
ঠিক এই মুহূর্তটার জন্য অপেক্ষা করছিলেন। তিনি কালীচরণকে সেদিন তন্ত্র সাধনায় দীক্ষা প্রদান করলেন। পরবর্তীকালে তার নতুন নামকরণ হল কালিকানন্দ অবধূত। 1939 সালে শ্রাবণী পূর্ণিমার দিনটি আনন্দমার্গের ইতিহাসে একটি স্বর্ণময় দিন। ওই দিন প্রভাত রঞ্জন অর্থাৎ ধর্মগুরু শ্রী শ্রী আনন্দমূর্তিজি প্রথম দীক্ষা প্রদান করেন। শ্রাবণী পূর্ণিমার কথা আজ মনে পড়ে, আজকে মনে পড়ে বন্ধু, আজকে মনে পড়ে, আজ মনে পড়ে। 1939 সালে প্রভাত রঞ্জন যখন কলকাতার উদ্দেশ্যে পা বাড়ান, তখন সারা ইউরোপের আকাশে ছড়িয়ে পড়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কালো। ভারতবর্ষ জুড়ে চলছে ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতার সংগ্রাম। কলকাতা ছিল তার কেন্দ্রবিন্দু। একদিকে গান্ধীজির অহিংস আন্দোলন, অন্যদিকে সুভাষচন্দ্রের নেতৃত্বে ইংরেজদের বিরুদ্ধে সার্বিক গণ আন্দোলনের ঢেউ লাগল ছাত্র যুবকদের মূল আন্দোলন। সমবয়সী বন্ধু বা তরুণদের থেকে কোনো অংশে পিছিয়ে ছিলেন না প্রভাতরঞ্জন। যদিও তিনি অন্যান্য ছাত্রদের মতো উচ্ছল বা আবেগ নির্ভর ছিলেন না, তিনি ছিলেন যুক্তিনিষ্ঠ। তার এই যুক্তিনিষ্ঠ অভিমত কেবলমাত্র তার সহপাঠীদের চেতনাকেই উদ্বুদ্ধ করেনি, তৎকালীন কিছু বিশিষ্ট গুণীজনদেরও প্রভাতরঞ্জন সম্পর্কে ভাবতে বাধ্য করেছিল। যদিও প্রভাতরঞ্জনের বয়স তখন মাত্র 17 বছর, তাই এই কথাটা মেনে নিতে অনেকেই সংকোচ করে ফেলতেন, কিন্তু তার নামেও কোনো উপায় ছিল না। ভারতের সেই অগ্নিগর্ভ পরিস্থিতিতে তৎকালীন নেতৃবৃন্দের কি করা উচিত তা নিয়ে প্রভাত রঞ্জনের সুচিন্তিত যুক্তিগ্রাহী চিন্তাধারা সেই যুগের নেতৃবৃন্দের, বিশেষ করে র্যাডিক্যাল হিউম্যানিজমের প্রতিষ্ঠাতা মানবেন্দ্র রায়, সুভাষচন্দ্র বোস, যুগান্তকারী বিপ্লবী গোষ্ঠীর সদস্য তরুণচন্দ্র গুহ, কেসি দাস, চলচ্চিত্র অভিনেতা রবীন মজুমদার, ফুটবল খেলোয়াড় অনিল কুমার প্রমুখদের মন জয় করেছিল। বিশেষ করে সুভাষচন্দ্র বসু ও মানবেন্দ্র রায়ের সঙ্গে প্রভাত রঞ্জনের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত কথা প্রসঙ্গে গুরু প্রভাত রঞ্জন সিংভূম জেলার অনন্য ভক্ত হেমেন্দ্র নায়ককে বলেছিলেন, 1940 সালের গরমের ছুটিতে আমি জামালপুরের বাড়িতে এসেছিলাম। সেই সময় পূর্ণিমা তিথিতে সন্ধ্যায় বাঘের কবরের উপর আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন মানবেন্দ্র রায় আর সুভাষচন্দ্র বোস। আমাদের আলোচনার বিষয় ছিল ভারতের স্বাধীনতা। সেই আলোচনায় সুভাষচন্দ্র বলেছিলেন, যে কোনো মূল্যে রাজনৈতিক স্বাধীনতা অর্জন করতেই হবে। কিন্তু মানবেন্দ্র রায় চেয়েছিলেন অর্থনৈতিক স্বাধীনতা। তার মতে এই অর্থনৈতিক স্বাধীনতার পথ ধরেই একদিন রাজনৈতিক স্বাধীনতা আসবে। ওই দিনের আলোচনায় প্রভাত রঞ্জন যে মানবেন্দ্র রায়ের অর্থনৈতিক স্বাধীনতাকে সমর্থন করেছিলেন তা বোঝা যায় তার লেখা দেশপ্রেমিকের প্রতি পুস্তকটি থেকে। প্রভাত রঞ্জন ব্যক্তিগতভাবে সুভাষচন্দ্রকে এত বেশি ভালোবাসতেন যে পরবর্তীকালে তাঁর লেখা আজকের সমস্যা বইখানি তিনি নেতাজি সুভাষচন্দ্রকে উৎসর্গ করেছিলেন। এমনও জানা যায় যে সুভাষচন্দ্র যখন গোপনে দেশ ছেড়ে চলে যাচ্ছেন, তখন প্রভাত রঞ্জন গোমো স্টেশনে এসে সুভাষের সঙ্গে দেখা করেছিলেন। বাঘের কবরে বসে সেদিন সেই আলোচনায় সুভাষচন্দ্র, মানবেন্দ্র রায় দুজনেই বুঝেছিলেন আধ্যাত্মিকতা ছাড়া প্রকৃত নীতিবাদী নেতৃত্বের অভ্যুত্থান সম্ভব নয়। তাই তারাও সেদিন প্রভাত রঞ্জনকে গুরু হিসেবে মেনে
দীক্ষা গ্রহণ করেন। কথা প্রসঙ্গে একদিন প্রভাত রঞ্জন বলেছিলেন, জানো সুভাষ কত উচ্চমার্গের সাধক ছিলেন। আমার কাছে সেদিন তিনি নিজের জন্য কোনো কিছুই চাননি, চেয়েছিলেন শুধুমাত্র ভারতের স্বাধীনতা। কারাগারে বন্দী অবস্থায় সুভাষচন্দ্র গভীর সাধনায় মনোনিবেশ করেছিলেন, যা তাকে পরবর্তীকালে এক নীতিবাদী বলিষ্ঠ ব্যক্তিত্বে ও নেতৃত্বে প্রতিষ্ঠিত হতে সাহায্য করেছিলেন। কলেজে পড়াকালীন প্রভাত রঞ্জন বিভিন্ন ছদ্মনামে নানান দৈনিক পত্রিকায়, ম্যাগাজিনে প্রবন্ধ লিখতেন, কবিতা লিখতেন, ছোট গল্প লিখতেন। বিশেষ করে তৎকালীন স্টেটসম্যান সার্চলাইট কাগজে তার ক্ষুরধার যুক্তিসম্মত প্রবন্ধ ছাপা হতো। পরবর্তীকালে প্রভাত রঞ্জনের লেখা পুস্তক অভিমত ও প্রাউড দর্শনে সেই লেখাগুলো স্থান পায়। অবিভক্ত বাংলার ঢাকা শহর থেকে উর্দু পত্রিকা ইত্তেফাকে নীল সায়রের স্বর্ণকমল এবং নীল সায়রের পতন্তরে এই দুটি গল্প প্রকাশিত হয়েছিল আফতার উদ্দিন ছদ্মনামে। ভারতবর্ষের স্বাধীনতা প্রাপ্তির সময় যখন আসন্ন, তখন প্রভাত রঞ্জন কয়েকজন ভারতীয় রাজনীতিবিদকে চিঠি লিখে তাঁর কিছু যুক্তিনিষ্ঠ অভিমত জানিয়েছিলেন। তাদের মধ্যে অন্যতম হলেন শ্যামাপ্রসাদ মুখার্জি। প্রভাত রঞ্জনের সুচিন্তিত অভিমত সম্পর্কে অবহিত হয়ে শ্যামাপ্রসাদ তৎকালীন প্রভিশনাল, বিশেষ করে ভারত অর্থাৎ পাঞ্জাব, বাংলা, আসাম, ত্রিপুরার সঙ্গে পাকিস্তান ও পূর্ব পাকিস্তানের ভবিষ্যৎ সীমারেখা নিয়ে তাদের অবহিত করেছিলেন। পার্লামেন্টে শ্যামাপ্রসাদ এ বিষয়ে উত্থাপন করলে নেহেরু, বল্লভভাই প্যাটেল তাকে জিজ্ঞাসা করেন, এত পুঙ্খানুপুঙ্খভাবে আপনি জানতেন কি করে? উত্তরে সেদিন শ্যামাপ্রসাদ বলেছিলেন, জামালপুরে, সেখানে রেলওয়ে ওয়ার্কশপে কাজ করেন এক মহান ব্যক্তি, তার নাম শ্রী প্রভাত রঞ্জন সরকার। যদিও 1950 সালে কাশ্মীর ও পূর্ব পাকিস্তানের ক্ষেত্রে অন্যায় সিদ্ধান্তের প্রতিবাদে শ্যামাপ্রসাদ নেহেরু ক্যাবিনেট থেকে পদত্যাগ করেন, দেশ স্বাধীন হওয়ার পর স্বভাবত ভারত সরকারের অন্যতম কাজ হয়ে দাঁড়ালো শ্রী প্রভাত রঞ্জনের উপর নজরদারি করা। বর্ধমান জেলার বামুনপাড়াতে শ্রী প্রভাত রঞ্জনের পৈতৃক বাড়ি। বছরে একবার তিনি বামুনপাড়াতে বেড়াতে যেতেন। বামুনপাড়ার প্রতি প্রভাত রঞ্জনের ছিল একটি বিশেষ আকর্ষণ। প্রভাত রঞ্জনের আসার খবর পেলে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনেরা তার সান্নিধ্য পেতে চাইত। একবার বামুনপাড়ায় গোপীবাবু প্রভাত রঞ্জনকে সাধু পামা থাকার একটা খুবই জনপ্রিয় গল্প শোনাতে গিয়ে বললেন, বীরভূম জেলায় একবার ট্রেনের টিকিট না থাকার ফলে টিকিট কালেক্টর মহাযোগী বামা খাপাকে ট্রেন থেকে নামিয়ে দিয়েছিল। পরিণাম স্বরূপ ড্রাইভার আর গার্ড হাজার চেষ্টা করেও ট্রেনটিকে আর চালাতে পারেন না। ট্রেনের যাত্রীরা সব তখন ট্রেনের চালককে বোঝালেন যে এত বড় একজন সিদ্ধ পুরুষকে ট্রেন থেকে নামিয়ে দেওয়ার ফলেই ট্রেন বন্ধ হয়ে আছে। পরে ট্রেনের গার্ড, ড্রাইভার, টিকিট কালেক্টর সবাই মিলে বিশেষ অনুরোধ করাতে বামা খাপা ট্রেনে উঠে বসলেন। বাস, ট্রেন যথারীতি চলতে শুরু করলো। গল্পটি শুনে প্রভাত রঞ্জন বললেন, ট্রেন দাঁড় করিয়ে রাখতে গেলে কিছুটা আধ্যাত্মিক শক্তির দরকার, তাই বলে মহাযোগী হতে হবে তার কোনো কারণ নেই। এ কথা শুনে গোপীবাবু একটু কটূক্তির সঙ্গে প্রভাত রঞ্জনকে বললেন, হ্যাঁ, তা আপনি কি এইভাবে ট্রেন দাঁড় করাতে পারবেন? প্রভাত রঞ্জন সে কথার উত্তর না দিয়ে গোপীবাবুকে বললেন, তুমি তো আবার কলকাতায় যাচ্ছ, ভালো, আমিও তোমার সঙ্গে কলকাতায় যাব। পরদিন সকালে গোপীবাবু প্রভাত রঞ্জনের বাড়ি গিয়ে দেখলেন তখন তিনি তৈরি হন। এদিকে ট্রেনের সময় হয়ে এসেছে। গোপীবাবু প্রভাত রঞ্জনকে তাড়া দিলে প্রভাত রঞ্জন হাসি ছলে বললেন, তাড়াহুড়ো করার কোনো কারণ নেই,
ট্রেন আমাদের জন্য অপেক্ষা করবে। রাত্রে গোপীবাবু শক্তিকা স্টেশনে গিয়ে টিকিট কেটে ট্রেনে উঠে বসে। তখন ট্রেন ছাড়া সময় হয়ে গেছে। প্রভাতরঞ্জন কোনো রকম টেনশন না করে স্বাভাবিক গতিতে এগিয়ে চলেন স্টেশনের দিকে। এদিকে ট্রেনের সময় অতিক্রান্ত হয়ে গেলেও গার্ড ড্রাইভার শত চেষ্টা করেও ট্রেন ছাড়তে পারছিল না। গোপীবাবু লক্ষ্য করলেন প্রভাতরঞ্জন সাবলীল গতিতে টিকিট কাউন্টারের দিকে এগিয়ে গেলেন। টিকিট কাটলেন, আপন ছন্দে এগিয়ে এসে ট্রেন পা দিলেন। ট্রেন ছেড়ে প্রভাতরঞ্জন হাসতে হাসতে এসে বসলেন গোপীবাবুর পাশে। বললেন, তোমাকে বললুম না, আমি না এলে ট্রেন ছাড়বে না। কিছুক্ষণ পরে ট্রেন ব্যাঙ্গালোর স্টেশনে পৌঁছলে গোপীবাবুর মতো অনেকে চা খেতে নিয়ে গেলেন, কারণ এখানে ট্রেনটির একটু বেশি সময় স্টপেজ আছে। কিন্তু প্রভাতরঞ্জন গোপীবাবুর সাথে শোনো, তুমি এখানে নেব না, ট্রেনটা আজ বেশিক্ষণ এখানে দাঁড়াবে না। প্রভাতবাবুর কথা না শুনে গোপীবাবু প্ল্যাটফর্মে দাঁড়িয়ে চায়ের ভাঁটটা যেই হাতে নিয়েছেন সঙ্গে সঙ্গে সিগন্যাল দিয়ে ট্রেন ছেড়ে দিলেন। চায়ের ভাঁটটা ফেলে দিয়ে পড়ি কি মরি করে গোপীবাবু ছুটে এসে ট্রেনটি ধরলেন। অবাক হয়ে প্রভাতরঞ্জনকে প্রশ্ন করলেন, কেন আজকে ট্রেনটা এখানে এত কম সময় দাঁড়াবো? প্রভাতবাবু মৃদু হেসে বললেন, শক্তিগড়ে বেশি সময় দাঁড়িয়েছিল তো, তাই এখানে সময়টা কাভার করে নিল। গোপীবাবু সঙ্গীত ফেলল। তিনি পরিষ্কার বুঝতে পারলেন গতকাল বামাখ্যাপার ট্রেন দাঁড়াবার ব্যাপারে আমি প্রভাতবাবুকে বলেছিলাম, আপনি কি পারবেন? প্রভাতবাবু মুখে কিছু না বলে আমাকে বুঝিয়ে দিলেন তিনি কত বড় ঐশ্বরিক ক্ষমতার অধিকারী। 1941 সাল ইন্টারমিডিয়েট পাশ করার পর প্রভাতরঞ্জন ফিরে গেলেন জামালপুরে। সংসারের হাল ধরতে বাধ্য হয়ে রেলওয়ে ওয়ার্কশপের অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের প্রি অডিট সেকশনের ক্লার্ক হিসেবে নিযুক্ত হলেন। সময়ের মূল্যবোধ তথা তার প্রগাঢ় কর্তব্যনিষ্ঠা অফিসের সকলকে অভিভূত করেছিল। সেই সঙ্গে প্রভাতরঞ্জনের অন্যের প্রতি ভালোবাসা, স্নেহ, সম্প্রীতি, সেবাপরায়ণতা, সমস্ত বিষয়ে প্রগাঢ় জ্ঞান, বিশেষ করে তার আধ্যাত্মিক জ্ঞান ও ঐশ্বরিক শক্তি অফিসের সাধারণ কর্মী থেকে উচ্চপদস্থ অফিসার সকলকে দারুণভাবে প্রভাবিত করেছিল। দেখতে দেখতে সমস্ত অফিসের পরিবেশ এমনভাবে বদলে গেল যে সকলেই চাইতেন প্রভাতরঞ্জনের সঙ্গে কথা বলতে, তার সাহচর্য পেতে। কেউ কোনো বিপদে পড়লে, সমস্যার মধ্যে থাকলে বা অসুস্থ হলে ছুটে যেতেন প্রভাতবাবুর কাছে, আর তিনি হাসি মুখে তার সমাধান করতেন। আভারানী দেবী ছিলেন পরম কৃষ্ণ ভক্ত। ঘরের এক কোণে ছিল ছোট্ট বেদিতে বসানো কৃষ্ণের মূর্তি। তিনি রোজই তার পুজো করতেন। প্রভাতরঞ্জন প্রতিদিন মায়ের জন্য পুজোর ফুল জোগাড় করে দিতেন। একদিন ভক্তিমতী আভারানী দেবী কৃষ্ণের মূর্তিতে মালা পরাতে গিয়ে দেখলেন বেদিতে কৃষ্ণ নেই, পরিবর্তে বসে আছেন স্বয়ং গুরু অর্থাৎ প্রভাত। তিনি নিজের চোখকে বিশ্বাস করতে পারলেন না, বারবার চোখ দুটি কসলাতে থাকলেন। প্রতিবারই মালা পরাতে গিয়ে দেখেন একই দৃশ্য। বাধ্য হয়ে তিনি পুজো ছেড়ে উঠে প্রভাতের কাছে গেলেন। হ্যাঁ রে বাবা, আজ কেন আমার পুজোয় বারবার তো বিঘ্ন হচ্ছে বলতো? যতবারই কৃষ্ণের গলায় মালা পরাতে যাই ততবারই আমি সেখানে দেখি তোরই ছবি। মা, তুমি আমায় খুব ভালোবাসো তো, তাই হয়তো পুজো দেওয়ার সময় কৃষ্ণের বদলে আমাকে দেখেছ। সেদিন সন্তানের কথায় তিনি খুশি হলেন বটে, কিন্তু তখন থেকে বারবার কৃষ্ণের মুখগহ্বরের মধ্যে মা যশোদার বিশ্বরূপ দর্শনের ঘটনাটি তার মানসপটে ভেসে উঠতে থাকে।
একবার আচার্য হরগোবিন্দ ও সুশীলবাবুর বিশেষ অভিজ্ঞতা হয়েছিল শ্রী শ্রী আনন্দ মূর্তিজির সঙ্গে সান্ধ্য ভ্রমণে যাওয়ার পথে। জামালপুরে বাবার রেলওয়ে কোয়ার্টার থেকে তারা গল্ফ মাঠের দিকে যাচ্ছিলেন। হঠাৎ দেখলেন চার্চের কাছে একটা গাছের নিচে দীর্ঘকায় গৌরবর্ণ এক সন্ন্যাসী দাঁড়িয়ে আছেন। মাথায় জটা, গায়ে পীত বর্ণের আচ্ছাদন। আনন্দমূর্তিজি তার কাছে পৌঁছলে সন্ন্যাসীর মাথা ঝুঁকিয়ে তাকে নমস্কার করলেন। আনন্দমূর্তিজি সন্ন্যাসীকে ইশারা করলেন তাকে অনুসরণ করতে। সেই সঙ্গে আচার্য হরগোবিন্দ ও সুশীলবাবুকে ইশারা করেন তারা যেন একটু দূরত্ব বজায় রেখে চলেন। আনন্দমূর্তিজি সন্ন্যাসীর সঙ্গে বার্তাকপরে বসে কিছুক্ষণ সময় কাটালেন। যাওয়ার সময় সন্ন্যাসী আনন্দমূর্তিজিকে সাষ্টাঙ্গ প্রণাম করলেন। তারপর আচার্য হরগোবিন্দ ও সুশীলবাবু আনন্দমূর্তিজিকে জিজ্ঞাসা করলেন, কে ছিলেন বাবা? উত্তরে আনন্দমূর্তিজি বললেন, উনি হলেন শ্রীরামকৃষ্ণের গুরু মহাতান্ত্রিক তোতাপুরী। তিনি হঠযোগী ছিলেন, তাই সাধনার বলে 250 বছর বেঁচে আছেন। তার সাধনা সম্পন্ন হয়েছে, সেই সঙ্গে তাকে কিছু সামাজিক দায়িত্ব দেওয়া হয়েছিল, তাও তিনি সুসম্পন্ন করেছেন। আজ তিনি এসেছিলেন শরীর ছাড়ার জন্য আমার কাছে অনুমতি নিতে। তোতাপুরীর আর পুনর্জন্ম হবে না, তার মুখ্য প্রাপ্তি হবে। এই ঘটনার কিছুদিন পরে ভারতবর্ষের বিখ্যাত পণ্ডিত গোপীনাথ কবিরাজ বারাণসীতে বলেছিলেন, সম্প্রতি হরিয়ানার বিখ্যাত সাধক তোতাপুরী শরীর ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় 250 বছরেরও বেশি। প্রভাত রঞ্জনের পৃথিবীতে আসাটা কোনো আকস্মিক ঘটনা নয়, একটা বিশেষ উদ্দেশ্য নিয়েই তিনি অবতীর্ণ হয়েছেন ধরাধামে। তাই একদিন প্রয়োজন দেখা দিল সমস্ত শিষ্যের সম্মুখে গুরু হিসেবে আত্মপ্রকাশের। দিনটি ছিল 1954 সালের 7ই নভেম্বর, রবিবার। সেই দিনটিতে প্রভাত রঞ্জন তার সমস্ত শিষ্যদের ডেকেছিলেন 339 রামপুর কলোনিতে তার নিজের কোয়ার্টারে। সন্ধ্যাবেলায় একটা নির্দিষ্ট সময় উপস্থিত হলেন প্রায় 20 জন শিষ্য। প্রভাত রঞ্জন একে একে সবার সঙ্গে সবার পরিচয় করিয়ে দিলেন। ধর্মসভার শুরুতে প্রভাত রঞ্জন এসে বসলেন একটি খাটের উপরে। শিষ্যরা একে একে এসে তাকে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। প্রভাত রঞ্জন সেদিন জনসমক্ষে প্রথম গুরু হিসেবে আত্মপ্রকাশ করলেন। সবার উদ্দেশ্যে প্রথম ধর্মীয় প্রবচন দিলেন। প্রবচনের বিষয় ছিল মানুষের লক্ষ্য, আধ্যাত্মিক সাধনার প্রয়োজনীয়তা ও বিভিন্ন স্তরের সমাধি। প্রবচনের শেষে তিনি শিষ্য প্রণয় কুমারের ওপর কুলকুণ্ডলিনী উত্তরণের ডেমনস্ট্রেশন দিলেন। আমি যোগেশ্বর আনন্দমূর্তি কুলকুণ্ডলিনী তোমাকে আদেশ দিচ্ছি, তুমি মূলাধার চক্র ছেড়ে আজ্ঞা চক্রের দিকে ধাবিত হও। এই কথা বলার সঙ্গে সঙ্গে সকলে সবিস্ময়ে দেখলেন প্রণয় কুমারের শরীরে একটা ঝাঁকুনি দিচ্ছে। প্রণয় কুমার হুঙ্কার দিলেন, তার শরীর কাঁপতে লাগলো। কুণ্ডলিনী অনাহত চক্রে পৌঁছলে প্রণয় কুমার মেঝেতে পড়ে দিলেন। ক্রমাগত হুঙ্কার দিতে থাকলেন। কুণ্ডলিনী বিশুদ্ধ চক্রে পৌঁছানোর সঙ্গে সঙ্গে প্রণয় কুমারের শরীরের কম্পন স্তব্ধ হয়ে গেল। শরীর নিশ্চল হয়ে পড়ল। চোখ মুখ দিয়ে একটা জ্যোতি মিশ্রিত হতে থাকল। সমস্ত মুখমণ্ডল জুড়ে একটা প্রশান্তির ভরে। কুণ্ডলিনী আজ্ঞা চক্রে পৌঁছলে প্রণয় কুমারের মুখমণ্ডল থেকে বিপন্ন হতে শুরু করল
আরও দিব্যজ্যোতি। তখন গুরু বললেন, পরমানন্দে থাকো, পরমানন্দে থাকো। সাধকের এই অবস্থাকে বলা হয় সবিকল্প সমাধি। এই স্তরে অনুমান স্থায়ীভাবে ঘুমা মনের সঙ্গে মিলে মিশে এক হয়ে যায়। সাধক যদি ঐকান্তিক নিষ্ঠার সঙ্গে একাগ্র চিত্তে সাধনা অভ্যাস করে, তবে একদিন সে উপলব্ধি করতে পারবে এই পরমানন্দ। এটাই সব মানুষের লক্ষ্য, সব জীবের পরমানন্দ। ওই কিছুক্ষণ পরে বাবার নির্দেশে কুণ্ডকুণ্ডলিনী যখন আবার নীলাচলে মিলে যায়, তখন প্রদীপন ছোট্ট শিশুর মতো কাঁদতে থাকে। বাবাকে বারবার অনুরোধ করেন, আনন্দে করতে থাকতে দাও, আনন্দে করতে থাকতে দাও। এইভাবে প্রতিনিয়ত ভক্তদের সংখ্যা বাড়তে থাকে। এই ছোট কোয়ার্টারের মধ্যে আনন্দ মার্গকে আটকে না রেখে আনন্দমূর্তিজি ভক্তদের দিয়ে একটি ধ্যান মন্দির নির্মাণের ব্যবস্থা করলেন। নাম দিলেন জাগৃতি। প্রতিদিন সন্ধ্যায় অফিস থেকে ফিরে নিজের কোয়ার্টার থেকে একটি নির্দিষ্ট পথ ধরে তিনি হেঁটে আসতেন জাগৃতিতে। ধ্যান মন্দির জাগৃতিতে বসে তিনি দিতেন বিভিন্ন ধর্মীয় প্রবচন। ভক্তরা সবাই তার এই প্রবচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেন। একদিনের ঘটনা, জামালপুর জাগৃতির গেটের বাইরে একটি ছোট ছেলে উঁকি ঝুঁকি মারছে, পরনে ময়লা কাপড়। একটু পরেই শ্রী শ্রী আনন্দমূর্তিজি আসবেন ভক্তদের উদ্দেশ্যে জেনারেল দর্শন দিতে। একজন ভক্ত ছেলেটিকে বাইরে দাঁড়িয়ে দিলেন, ভাবলেন পাড়ার ছেলে। ছেলেটি কিন্তু নাচবান, সে দরজার কাছে দাঁড়িয়েই থাকত। মনে হচ্ছিল কাউকে যেন সে খুঁজছে। কিছুক্ষণ পরে বাবা শ্রী শ্রী আনন্দমূর্তিজি এসে উপস্থিত হলেন। সকলে বলে উঠল, সবাই দৌড়ে ধ্যান মন্দিরে প্রবেশ করল। বাবা এলেন, জেনারেল দর্শন দিয়ে প্রবচন শুরু করলেন। এমন সময় লক্ষ্য করলেন ধ্যান মন্দিরের দরজায় দাঁড়িয়ে রয়েছে একটি ছোট ছেলে। বাবা তাকে আদর করে কাছে রাখলেন। সে লজ্জায় বাবার কাছে আসতে চাইছিল। একজন মার্গী ভাই তাকে জোর করে বাবার কাছে ধরে নিয়ে গেল। সকলে দেখল এটা সেই ছেলে যে একটু আগে মেন গেটের বাইরে অপেক্ষা করছিল, যাকে জাগৃতি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। সকলে ধ্যান মন্দিরে প্রবেশ করলে সেও মেন গেট দিয়ে ঢুকে ধ্যান মন্দিরের দরজায় এসে দাঁড়িয়েছিল। বাবা তাকে আদর করে নিজের কোলে বসালেন। সকলের উদ্দেশ্যে বললেন, জানো তো, এ ভাগলপুরের এক অজ পাড়া গাঁ থেকে এসেছে। এর মনের মধ্যে বহুদিন ধরে ইচ্ছে জেগেছিল আমাকে দেখার, কিন্তু ওর কাছে তো পয়সা ছিল না, আসবে কি করে? জানো তো, এত ছোট ছেলে হয়েও বেশ কয়েকদিন ধরে দিনমজুর খেটে সামান্য টাকা জোগাড় করে আজ সে এসেছে আমার কাছে। তোমাদের সকলের বেশভূষা দেখেও ভাবছে এখানে বুঝি অর্থবান ধনী লোকেরাই কেবল আসতে পারে, তার মতো গরিব ছেলেদের এখানে কোনো স্থান নেই। তাই লজ্জায় দরজার বাইরে দাঁড়িয়ে আমাকে এক পলক দেখে সে ফিরে যাবে বলে ঠিক করেছে। ছেলেটিকে কোল থেকে নামিয়ে বাবা বললেন, আরে, তুই আমার জন্য কিছু আনিসনি? ছেলেটি নিয়ে
লজ্জায় লাল হয়ে উঠল। সে মাথা নিচু করে চুপ করে রইল। এবার বাবা ওর পকেটে হাত দিয়ে খবরের কাগজে মোড়া একটা নাড়ু বের করলেন। সকলের উদ্দেশ্যে বললেন, জানো তো, ও ট্রেন থেকে নেমে আশ্রমে আসার পথে ভাবছিল বাবার জন্য কি নেব। আমার কাছে তো টাকা নেই। তখন সে 5 পয়সা দিয়ে আমার জন্য এই নাড়ুটা কিনে আনে। সে ভাবছে, বাবা কত বড় লোক, তিনি কি আমার দেওয়া এই ছোট্ট নাড়ুটা খাবেন? বাবা তখন নাড়ুটা একটু খেয়ে আগে নিজে খেলেন, বাকিটা ছেলেটিকে আদর করে খাইয়ে দিলেন। উপস্থিত সকল ভক্তরা জানলেন বাবা অন্তর জানেন, বাবা ভগবান। তিনি সকলের মনের কথা জানেন। তার কাছে ধনী গরিব কোনো বিভেদ নেই। তিনি ভক্তের ভগবান। রামচন্দ্র পাসোয়ান ছিলেন শ্রী শ্রী আনন্দ মূর্তিজির তথা প্রভাত রঞ্জনের অনন্য ভক্ত। একবার রামচন্দ্র পাসোয়ানজি পারিবারিক কাজে উত্তর বিহারে যাওয়ার পথে বারাউনি স্টেশনে রাত কাটাতে বাধ্য। ঘুম এসে যাচ্ছে। ক্ষণিকের জন্য রামচন্দ্রজি মনে হল, যদি ঘুমিয়ে পড়ি তাহলে চোর আর টাকা পয়সা জামা কাপড় ব্যাগ সব নিয়ে চলে যাবে। ঘুমে কাতর অবস্থায় তিনি মনে মনে গুরুদেব শ্রী শ্রী আনন্দ মূর্তিজিকে স্মরণ করলেন। সকালে ঘুম থেকে উঠে দেখলেন তার সর্বস্ব চুরি হয়ে গেছে। তিনি ভীষণ ভেঙে পড়লেন। পকেটে একটু পয়সা নেই, জামা কাপড় পর্যন্ত নেই। এই অবস্থায় তিনি বাড়ি ফিরবেন কি করে? তাই সমস্ত অভিমান দিয়ে পড়ল বাবার উপরে। অভিমান ধরে মনে মনে বাবাকে বললেন, কি হলো বাবা, তুই ওর ব্যাগটা চোরের হাত থেকে বাঁচাতে পারলে না? আমি ঘুরছিলাম, তুইও কি ঘুরিয়েছিলে? আমার ব্যাগটা বাঁচাতে পারলে না বাবা? বারবার বাবাকে দোষারোপ করতে থাকে রামচন্দ্রজি। এমন সময় এক অচেনা অজানা আগন্তুক এসে তাকে ধমক দিয়ে বললেন, ওই, কেন তুমি মিছে মিছে তোমার গুরুকে দোষারোপ করছো? তুমি নিজে কেন সতর্ক থাকতে পারলে না? এটা মোটেও ভালো নয়। এভাবে চুপচাপ এখানে বসে না থাকে এখনই দৌড়ো বাস স্ট্যান্ডে যাও, সেখানে গিয়ে তোমার ব্যাগ পেয়ে যাবে। সত্যি সত্যি সেখানে গিয়ে হারানো ব্যাগটি পেয়ে গেলেন রামচন্দ্রজি। কয়েকদিন পরে জামালপুরে গুরুদেবের এক জেনারেল দর্শনে ভক্তদের উদ্দেশ্যে প্রবচন দেওয়ার সময় কথা প্রসঙ্গে বাবা বললেন, জানো তো, আমার শিষ্যরা আজকাল গুরুকেও পরীক্ষা করতে চায়। সেই পরীক্ষা করতে গিয়ে গুরুকেও পাহারা দেওয়ার জন্য অনুরোধ করে, যাতে সে নিশ্চিন্তে প্ল্যাটফর্মেও ঘুমোতে পারে। এ কথা বলেই বাবা রামচন্দ্রজির দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, বুঝলে রামচন্দ্র, আমি যদি শিষ্যদের পরীক্ষা নিতে শুরু করি তাহলে তোমরা কিন্তু কেউই তাতে উত্তীর্ণ হতে পারবে না। রামচন্দ্রজির চোখ থেকে গড়িয়ে পড়ল অশ্রুধারা। মনে মনে বাবাকে বললেন, বাবা, বাবা, তুমি আমাকে এত ভালোবাসো বাবা, এত ভালোবাসো। 1954 সালের 25শে ডিসেম্বর বাবা প্রবীণ সাধকদের ডেকে বললেন, তোমরা একটা নতুন সংগঠন গড়ার উদ্দেশ্যে সাংবিধানিক খসড়া তৈরি করো। তোমরা এমন এক সংগঠন তৈরি করো যার উদ্দেশ্য হবে মানুষের জাগতিক, মানসিক, আধ্যাত্মিক এই ত্রিস্তরীয় অন্ধকার দূর করা, মানুষকে মানবত্বে প্রতিষ্ঠিত করা, তাকে পৌঁছে দেওয়া আধ্যাত্মিকতার চরম শিখরে। গুরুর নির্দেশ শিরোধার্য করে সেদিন প্রণয় কুমার চট্টোপাধ্যায়, সুকুমার বসু,
শিশির দত্ত, নাগিনা প্রসাদ, বিশ্বনাথ সিং, দেবনারায়ণ প্রমুখ ভক্তবৃন্দ সেই খসড়া তৈরি করলেন। এলো পৃথিবীর ইতিহাসের সেই স্মরণীয় দিন, 1955 সালের 1 জানুয়ারি। সেদিন ছিল রবিবার। যথারীতি আন্তর্জাতিক নববর্ষ উপলক্ষে সম্মিলিত ভক্তদের উপস্থিতিতে সন্ধেবেলা ভজন এবং মিলিত সাধনার পর সমাজের ক্রমবিকাশের ওপর বাবা প্রবচন দিলেন। প্রবচনের শেষে সমস্ত ভক্তবৃন্দের উদ্দেশ্যে বললেন, আগামী 9 জানুয়ারি আমরা একটি সংগঠন তৈরি করতে যাচ্ছি। সেই দিন রামপুর কলোনি কোয়ার্টারে তোমরা সবাই উপস্থিত থাকবে। যথারীতি কোয়ার্টারের ভিতরে শামিয়ানা টাঙিয়ে ধর্ম মহাচক্রের ব্যবস্থা করা হল। উঁচু বারান্দায় নির্দিষ্ট আসনে বসে বাবা প্রবচন দিলেন। সেদিনকার বিষয় ছিল প্রকৃতি তত্ত্ব ও ওঙ্কার তত্ত্ব। ধর্ম মহাচক্রের প্রবচনের পর শিষ্যদের উদ্দেশ্যে বাবা প্রদান করলেন বরাভয় মুদ্রা। সকলের সামনে বললেন, আজ যে নতুন সংগঠনের জন্ম হচ্ছে, আমি তার নাম দিচ্ছি আনন্দ মার্গ প্রচারক সংঘ। একদিন বাবা ভক্তদের কাছে বললেন, সামনে তোমাদের দারুণ সুদিন আসছে, দারুণ সুদিন। দেখবে এখন থেকে বহু মানুষ আনন্দ মার্গের সাধনা শিখতে চাইবে, সঙ্গের সঙ্গে যুক্ত হতে চাইবে। স্বভাবতই আমার পক্ষে তো এত সংখ্যক মানুষকে সাধনা শেখানো সম্ভব হবে না। তাই আমি ঠিক করেছি তোমাদের মধ্যে কয়েকজনকে আমি আচার্য তৈরি করব, আর তোমরা আমার প্রতিনিধি হয়ে সাধনা শেখাবে। যথাসময়ে সংঘের বহুল প্রচার ও দীক্ষাদানের উদ্দেশ্যে শুরু হলো আচার্য শ্রেণী। প্রণয় কুমার চ্যাটার্জি হলেন প্রথম আচার্য। বাবা বাঘের কবরের উপর বসে বিভিন্ন ধরনের বইয়ের ডিকটেশন দিতে শুরু করলেন। তৈরি হলো চর্যাচর্য, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় খণ্ড। আনন্দ মার্গ, প্রারম্ভিক দর্শন, প্রকৃতি। সেই সঙ্গে তিনি দিলেন যম নিয়ম, যা শরীর ও মনকে সুস্থ রাখতে সাহায্য করে। দিলেন গৈরিক পতাকা ও প্রতীক। ভক্তদের বললেন, নিজ নিজ এলাকায় তোমরা রবিবার সন্ধ্যায় একসঙ্গে বসে সাধনা করবে। এর নাম ধর্মচক্র। গুরু উপস্থিত থাকলে তা হবে ধর্ম মহাচক্র। সেখানে স্বয়ং গুরু প্রবচন দেবেন। আনন্দমার্গ সংগঠন শুধু ছোট্ট জামালপুর শহরের মধ্যেই সীমাবদ্ধ থাকলো না। অগ্নি স্ফুলিঙ্গের মতো তা ছড়িয়ে পড়ল জামালপুর থেকে বিহার, বাংলা, আসাম, ত্রিপুরা তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে। গৃহী আচার্যদের পক্ষে সংগঠনের এত দ্রুতগতির সঙ্গে তাল মিলিয়ে চলা কিছুটা মুশকিল হয়ে পড়ল। এদিকে সংগঠনের দ্রুত গতি আনতে গেলে দরকার সর্বক্ষণের কর্মী। তাই 1962 সালে তিনি প্রথম সন্ন্যাসী তৈরি করে তাকে অবধূত দীক্ষায় দীক্ষিত করলেন। আনন্দমার্গে সন্ন্যাসীর সংখ্যা দ্রুত গতিতে বাড়তে লাগল। যদিও সংগঠনের প্রচার এবং প্রসারের ক্ষেত্রে সেই সংখ্যাটি ছিল নগণ্য। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে গুরু দর্শনের উদ্দেশ্যে শত শত ভক্তদের সমাগম হতে লাগলো জামালপুরে। গুরুর সঙ্গে পার্সোনাল কন্ট্যাক্ট করার জন্য মানুষের ভিড় উপচে পড়ল। সংগঠনের ব্যাপক বিস্তার লাভের সঙ্গে সঙ্গে কাজের পরিধিকে আরো ব্যাপক করার উদ্দেশ্যে বাবা কিছু শাখা সংগঠন তৈরি করতে শুরু করলেন। 1958 সালের 25 জানুয়ারি ভাগলপুরের ত্রিমোহনে বাবা তৈরি করলেন
রেনেসা ইউনিভার্স, যার প্রেসিডেন্ট সারা জীবন তিনি নিজেই ছিলেন। 1963 সালে পুরুলিয়ার আনন্দনগরে আনন্দমার্গের রেজিস্টার্ড হেডকোয়ার্টার গঠন করলেন। ওই বছরই তিনি গড়লেন এডুকেশন রিলিফ অ্যান্ড ওয়েলফেয়ার সেকশন নামে একটি সমাজসেবামূলক সংস্থা। এইভাবে 1964 সালে আনন্দমার্গ বোর্ড অফ এডুকেশন, 1964 সালে আনন্দমার্গের প্রথম সন্ন্যাসিনী তৈরি করলেন মহিলা বিভাগের প্রধানা হিসেবে, নাম অবধূতিকা আনন্দ ভারতী আচার্য। 1965 সালে উইমেন্স ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। 1970 সালে 8ই অক্টোবর রাঁচির কাছে আমঝরিয়াতে শ্রী শ্রী আনন্দমূর্তিজি দিলেন অষ্টাক্ষরী সিদ্ধ কীর্তন মন্ত্র বাবা নাম কে। সংগঠনকে ভারতবর্ষের বাইরে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে 1966 সালের মে মাসে বাবা আচার্য আত্মানন্দ অবধূতকে পাঠালেন কেনিয়াতে। বাবা বুঝতে পেরেছিলেন চাকরি জীবনে থেকে আনন্দমার্গে কাজ চালানো আর সম্ভব নয়। তাই 29 ডিসেম্বর বিকেলের দিকে বাবা শেষবারের মতো তার অফিসে গিয়ে সবাইকে শেষ নমস্কার জানালেন। বাক্যহীন বেদনায় ভারাক্রান্ত পরিবেশে বাবা শিবশঙ্কর বাবুকে উদ্দেশ্য করে সবাইকে বললেন, আমি একটা বড় কাজের জন্য জামালপুর ছেড়ে যাচ্ছি ঠিকই, কিন্তু আমি যেখানেই থাকি না কেন তোমাদের আমি কখনো ভুলব না। আমার মন এই জামালপুরেই থাকবে। তোমাদের যখনই ইচ্ছা করবে নিঃসংকোচে আমার কাছে আসতে পারো। আমার স্মৃতিস্বরূপ আমার ব্যবহার করা এই গ্লাসটি রেখে গেলাম। 31 ডিসেম্বর বাবা শেষবারের মতো নিজ গৃহ ত্যাগ করে মোটর গাড়িতে করে জামালপুর জাগৃতিতে এলেন। বাবা ছেড়ে চলে যাচ্ছেন এ কথা ভেবে ভক্তরা বাবাকে দেখে অঝরে কাঁদতে লাগলেন। সবাইকে সান্ত্বনা দিয়ে বাবা বললেন, আমি থাকবো, আমি সব সময় তোমাদের সঙ্গেই থাকবো। যখন যেখানেই চাইবে আমাকে তোমরা পাবে। বাবা সবাইকে দিয়ে এক সংকল্প করালেন। মার্গী ভাই বোনেরা সবাই মিলিত কণ্ঠে প্রতিজ্ঞা করলেন তারা আদর্শ প্রতিষ্ঠার জন্য এই মুহূর্ত থেকে বদ্ধপরিকর ও সংকল্পবদ্ধ। এরপর বাবা আনন্দনগরের উদ্দেশ্যে যেই গাড়িতে উঠে বসলেন, ভক্তরা কাঁদতে কাঁদতে বাবাকে বললেন, বাবা মৃদু হেসে বললেন, আমার লীলার এটাই প্রারম্ভিক বিন্দু। আমি আসবো, আমি অবশ্যই আসবো। वृन्दावनं परित्यज्य पादमेकं न गच्छामि पश्यामि यदा यदा व्रजभावं न विस्मरामि। वृन्दावनं परित्यज्य पादमेकं न गच्छामि। বাবাকে যেতে দিতেন এই বিরাট সংকল্পকে সার্থক করতে বাবা সেদিন যেন ব্রজের কৃষ্ণের রূপ ছিলেন পার্থ সারথীর রূপ ধারণ করলেন। গাড়ির চালককে বললেন, চালাও গাড়ি চালাও। বাবার গাড়ি এগিয়ে চলল জামালপুর ছেড়ে আনন্দনগরের দিকে। ভক্তরা সকলেই বাবার গাড়ির পিছনে পিছনে ছুটতে লাগলো।
বাবার সঙ্গে তাদের দীর্ঘদিনের মধুর সম্পর্ক, ভালোবাসা তাদের ব্যাকুল করে তুলল। তাদের কান্না আর চিৎকার সেদিন সমস্ত জামালপুর শহরকে ছাপিয়ে বাবার হৃদয় প্রবেশ করল। কিছু দূর যাওয়ার পর বাবা গাড়ি থামিয়ে গাড়ি থেকে নেমে ভক্তদের উদ্দেশ্যে শেষবারের মতো নমস্কার করলেন। ভক্তরা সেই পূর্ণভূমির ধুলোয় দুর্গতি খেতে খেতে বাবার উদ্দেশ্যে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। ওই দিন সন্ধ্যায় তিনি পৌঁছলেন আনন্দনগরে। আনন্দনগরের 52টা মৌজাকে নিয়ে তার স্বপ্ন ছিল এক সুন্দর নগর, যেখানে প্রতিটি মানুষ অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসার গ্যারান্টি আছে। তার এই স্বপ্নকে বাস্তবায়ন করার উদ্দেশ্যে বর্তমানে আনন্দনগরে রয়েছে 37টি প্রাইমারি স্কুল, 4টি জুনিয়র হাই স্কুল ও 2টি হাই স্কুল, একটি ছেলেদের অন্যটি মেয়েদের জন্য। এছাড়াও আনন্দনগরে রয়েছে ডিগ্রি কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, বিএড কলেজ, রয়েছে বিভিন্ন ধরনের চিকিৎসা কেন্দ্র, শিশু সদন। দেখতে দেখতে আনন্দমার্গ সংগঠনের শাখা প্রশাখা ছড়িয়ে পড়ল ভারতবর্ষ ছেড়ে বহির্ভারতের বিভিন্ন দেশে। আনন্দমার্গের সেবা কার্য ছড়িয়ে পড়তে লাগল দ্রুত গতিতে। লক্ষ লক্ষ মানুষ তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে সংঘের আদর্শকে গ্রহণ করলেন। সেই সঙ্গে তাঁর লেখা সামাজিক অর্থনৈতিক দর্শন প্রাউডের বাস্তবায়নের জন্য অগণিত মানুষ এগিয়ে এল। কারণ প্রাউড দর্শন সমাজে বাস্তবায়িত হলে পৃথিবীর প্রতিটি মানুষ পাবে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার গ্যারান্টি। গড়ে উঠবে শোষণহীন এক মানব সমাজ। এক মানব সমাজ গড়ার কাজকে বাধা দিয়ে আনন্দমার্গের আকাশচুম্বী গতিকে স্তব্ধ করে দেওয়ার উদ্দেশ্যে কিছু সমাজের শত্রু, স্বার্থান্বেষী বিরোধী, রাজনৈতিক নেতা ও অর্থপিশাচ পুঁজিপতির প্ররোচনায় তদানীন্তন কেন্দ্রীয় সরকার বিনা দোষে গ্রেপ্তার করেন শ্রী শ্রী আনন্দমূর্তিজিকে। এমনকি জেলের মধ্যে তাকে মেরে ফেলারও এক ঘৃণ্য চক্রান্ত করা হয়। জেলের এক কুখ্যাত খুনিকে প্রলোভন ও ভয় দেখে শ্রী শ্রী আনন্দমূর্তিজিকে মেরে ফেলার জন্য পাঠানো হয়, কিন্তু সে চক্রান্ত ব্যর্থ হয়। কারণ তিনি তো কোনো সাধারণ মানুষ নন, স্বয়ং তারক ব্রহ্মরূপে তিনি এসেছেন এই ধরাধামে। প্রথমবার যখন ওই খুনি কয়েদি আনন্দমূর্তিজিকে খুন করার জন্য তার সেলে যায়, তখন দেখে তিনি তো সেলের মধ্যে নেই। তবে এত রাতে আনন্দমূর্তিজি ফিরেন কোথায়? ভয়ে কয়েদি ফিরে যায়, কিন্তু সিবিআই অফিসারদের চাপে সে দ্বিতীয়বার গিয়ে দেখে শ্রী শ্রী আনন্দমূর্তিজি বিছানায় বসে তার দিকে তাকিয়ে এক অদ্ভুত হাসি হাসছেন। বাবার হাসি দেখে সে ভয় আবার ফিরে যায়। এদিকে সিবিআই অফিসাররা ছাড়ার পাত্র নয়। তারা এত বেশি ভয় দেখালো যে সে বাধ্য হয়ে তৃতীয়বার শ্রী শ্রী আনন্দমূর্তিজির সেলে গেল। ভেতরে প্রবেশ করে দেখে একটা আলোর জ্যোতি তার দিকে ধেয়ে আসছে। এই দৃশ্য দেখে সে বুঝতে পারল যে আনন্দমূর্তিজি সাধারণ মানুষ নন। ভয়ে সে ফিরে গিয়ে সিবিআই অফিসারদের বলে, ও আমাকে তোমরা মারো, ধরো, যাই করো না কেন বাবা, আমি কিন্তু তাকে মারতে পারবো না, আমি তাকে মারতে পারবো না। সিবিআই এর চক্রান্ত বিফল হলে তারা শ্রী শ্রী আনন্দমূর্তিজিকে বিষ প্রয়োগ করে। এই ঘটনা ঘটেছিল 12ই ফেব্রুয়ারি 1973। এর প্রতিবাদে শ্রী শ্রী আনন্দমূর্তিজি 1 এপ্রিল 1973 থেকে 1978-এর 2রা আগস্ট পর্যন্ত 5 বছর 4 মাস 2 দিন এই দীর্ঘ সময় নিরবচ্ছিন্ন অনশন করেন। পাটনা হাইকোর্ট তাকে নির্দোষ ঘোষণা করার পরই তিনি এই অনশন ভঙ্গ করেছেন।
তারক ব্রহ্ম শ্রী শ্রী আনন্দ মূর্তিজির উপস্থিতিতে পাটনার বাঘিপুর সেন্ট্রাল জেল হয়ে উঠেছিল তার লীলাক্ষেত্র বৃন্দাবন। প্রথম শ্রেণীর কয়েদি হিসেবে তিনি জেলে কয়েকটি বিশেষ সুবিধা পেয়েছিলেন। এর মধ্যে একটি হলো পানিয়া, অর্থাৎ এমন একজন কয়েদি যার কাজ ছিল বাবার জন্য জল ভরে দেওয়া, তার টুকিটাকি কাজগুলো করে দেওয়া। বাবাকে কষ্ট দেওয়ার জন্যে জেল কর্তৃপক্ষ একবার পানিয়া হিসেবে রাখলেন একজন কুখ্যাত খুনিকে, কিন্তু শ্রী শ্রী আনন্দমূর্তিজির চরণ স্পর্শে সেই খুনি ডাকাত রত্নাকরের মতো বাল্মীকিতে পরিণত হয়। একদিন দুপুরে সেই পানিয়া বাবার পা টিপে দিচ্ছিল। বাবা তাকে জিজ্ঞাসা করলেন, রে, তুই তো দেখছি অনেক পাপ করেছিস। হ্যাঁ বাবা, আমি অনেক পাপ করেছি, অনেক। তুই 22টা খুন করেছিস, কত কত মেয়ের ইজ্জত নিয়েছিস, কত লোকের কত টাকা লুট করেছিস। ওরে, তোর পাপের ঘোড়া তো বিরাট। ঠিক বলেছ বাবা, ঠিক বলেছ। আমি জীবনে প্রচুর পাপ করেছি, প্রচুর। তুই যে এত পাপ করেছিস, তুই কি জানিস তুই মরলে এবার কি হয়ে জন্মাবি? আমি 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 জানি, আমি জানি বাবা, আমি জানি আমি মরলে কি হব। রে, তুই মরলে তোর নরকেও স্থান হবে না। না 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 বাবা, আমি আমি নরকে যাব না, আমি নরকে যাব না। আমি জানি আমার অক্ষয় স্বর্গবাস ঘটবে। এত পাপ করেও তুই কি করে বললি তোর অক্ষয় স্বর্গবাস হবে? আরে বাবা, তুমি শুধু আমার পাপটাই দেখলে বাবা, আর এই যে আমি স্বয়ং ভগবানের চরণ ধরে আছি, তোমার সেবা করছি, তাতেই আমার সব পাপ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে গো। তাই আমার অক্ষয় স্বর্গবাস হবেই, অক্ষয় স্বর্গবাস, অক্ষয় স্বর্গবাস। পানিয়ার কথা শুনে বাবা মুচকি হাসলেন। বাবা ছিলেন কৃপানিধি, তার কাছে যে কেউ আত্মসমর্পণ করলে তিনি তাকে ক্ষমা করে দেন, কৃপা করেন। জেল থেকে বেরিয়ে শ্রী শ্রী আনন্দমূর্তিজি তার সংগঠনের গতিকে এত বাড়িয়ে দিলেন যে আনন্দমার্গ বিশ্বের প্রায় 182টি দেশে ছড়িয়ে পড়ল। তিনি প্রবর্তন করলেন নব্য মানবতাবাদ ভিত্তিক এক নতুন শিক্ষা ব্যবস্থা। এডুকেশন শব্দটির নতুন ব্যাখ্যা দিলেন। E stands for enlargement of mind, D for discipline, D discipline, E etiquette, S smartness, M morality, E English, P pronunciation. U stands for universal art, C stands for character building, A stands for active habits, D stands for trustworthiness, I stands for ideation of the supreme, O stands for omniscience grace, N stands for nice temperament. তিনি দিলেন বিজ্ঞান, চিকিৎসা শাস্ত্র, ধর্মশাস্ত্র, দর্শন, সমাজশাস্ত্র, অর্থনীতি, নব্য মানবতাবাদ, মাইক্রোবায়োম, বায়োস্যাটলজি, সাহিত্য, কলা, কৌশিকী নৃত্য প্রভৃতি। তিনি বললেন, Art for art's sake নয়, art for service and blessedness. সেই সঙ্গে সৃষ্টি করলেন ভাব, ভাষা, সুর ও ছন্দে সমৃদ্ধ বিশ্বের বিভিন্ন সুরে 8টি ভাষায় 5018টি মূল্যবান প্রভাত সঙ্গীত, যা বিশ্বের বিভিন্ন দেশে সমাদৃত। তার সৃষ্টি করা আনন্দমার্গ ইউনিভার্সাল রিলিফ টিম আজ ইউএনও কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত সংস্থা। এমার্টের সেবা ও ত্রাণ বিশ্বের জনমানসে এক বিশেষ স্থান করে নিয়েছে। ফলে এমার্টের সেবা কাজে খুশি হয়ে বিভিন্ন দেশের সরকার
আনন্দমার্গের পাশে এসে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। শ্রী শ্রী আনন্দ মূর্তিজি এমন এক গুরু, যিনি মানব সমাজের জাগতিক, মানসিক, আধ্যাত্মিক এই ত্রিস্তরীয় অন্ধকার দূর করার পথ নির্দেশনা দিয়ে গেছেন। সেই সঙ্গে পেয়েছেন সৃষ্টি জগতের পশু পাখি, গাছপালা, কীট পতঙ্গ সকল সত্তার বাঁচার অধিকার। তাই আজ আমরা সকলে মিলে জানাই জগৎগুরু শ্রী শ্রী আনন্দ মূর্তিজিকে শত কোটি প্রণাম।